ওম নমো ভগবতে বাসুদেবায়। 2026 সালের নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী আগামী 30শে এপ্রিল বৃহস্পতিবার 16ই বৈশাখ 1433 বঙ্গাব্দ পালিত হবে। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যেদিন ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। এই দিনটি প্রধানত সন্ধ্যাকালে উপবাস ও পূজার মাধ্যমে পালন করা হয়। নৃসিংহ চতুর্দশী 2026-এর বিশেষ তথ্য: তারিখ 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার। তিথি শুরু 29শে এপ্রিল 2026 সন্ধ্যা 7টা 54 মিনিট। তিথি শেষ 30শে এপ্রিল 2026 রাত 9টা 14 মিনিটে। পূজার সময় সাধারণত সূর্যাস্তের সময় বা সন্ধ্যাকালে পূজার প্রধান সময়। ব্রত: ভক্তরা এই দিন উপবাস, নির্জলা বা ফলাহার করে সন্ধ্যায় পূজার্চনা করেন। নরসিংহ জয়ন্তী 2026 এর তারিখ, অর্থ, তাৎপর্য: পূজা বিধান অনুযায়ী এই দিনে ভগবান নৃসিংহের আরাধনা করলে জীবনের সকল ভয় ও বাধা দূর হয়। নৃসিংহ চতুর্দশী 2026 তারিখ, পূজার সময় ও ব্রতবিধি অনুযায়ী এই দিনটিতে বিশেষ পুজো ও উপবাস পালন করা হয়। শ্রী নরসিংহ জয়ন্তী হল ভগবান বিষ্ণুর অর্ধমানব অর্ধসিংহ অবতার ভগবান নরসিংহের আবির্ভাবের শুভ দিন। ভগবান নরসিংহ বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে শুক্লপক্ষের চতুর্দশ তিথিতে গধূলি বেলায় আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে তার অসুর পিতা হিরণ্যকশিপুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। কঠোর তপস্যা করে হিরণ্যকশিপু ভগবান ব্রহ্মার কাছ থেকে এই বর লাভ করেছিলেন যে ব্রহ্মা সৃষ্ট কোনো জীব, যেমন দেবতা, অসুর, মানুষ বা পশু যাই হোক না কেন, তাকে বাসস্থানের ভিতরে বা বাইরে, দিনে বা রাতে, স্থলে বা আকাশে কোনো অস্ত্র দ্বারা এবং কোনো মৃত বা জীবিত সত্তা দ্বারা হত্যা করতে পারবে না। এই বিশেষ আশীর্বাদ লাভ করে হিরণ্যকশিপু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলেন। তিনি সর্বদিক জয় করে সকলের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন। তিনি ভগবান বিষ্ণু ও তার ভক্তদের প্রতি বিদ্বেষী ছিলেন। অপরপক্ষে তার পুত্র প্রহ্লাদ জন্মলগ্ন থেকেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাই হিরণ্যকশিপু নানা উপায়ে তার পুত্রকে হত্যা করার বহুবার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই ভগবান তাকে রক্ষা করতেন। অবশেষে ভগবান একটি স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে এক অনন্য অর্ধমানব অর্ধসিংহ রূপ ধারণ করলেন। এই রূপটি মানুষও নয়, পশুও নয়। তিনি সন্ধ্যায়, দিনও নয়, রাতও নয়, সভাগৃহের প্রবেশদ্বারে, কোনো বাসস্থানের ভিতরেও নয়, আবার বাইরেও নয়, অসুরটিকে নিজের কোলে, ভূমিতেও নয়, আকাশেও নয়, কোনো অস্ত্র বা জীবিত কোনো সত্তা দ্বারা নয়, নিজের নখ দিয়ে তার দেহ ছিন্ন ভিন্ন করে হিরণ্যকশিপুকে বধ করলেন। এইভাবে ভগবান অনায়াসে হিরণ্যকশিপুকে বধ করলেন এবং ব্রহ্মার বরের সমস্ত শর্ত পূরণ করলেন। এই অপূর্ব লীলার মাধ্যমে পরমেশ্বর ভগবান দেখিয়েছেন যে কেউই তার বুদ্ধিমত্তাকে অতিক্রম করতে বা তাকে প্রতারিত করতে পারে না। ভগবান যদি চান কাউকে হত্যা করতে, তবে সে যতই বুদ্ধিমান ও শক্তিশালী হোক না কেন, কেউই তাকে বাঁচাতে পারে না। একইভাবে ভগবান যদি কাউকে বাঁচাতে চান, তবে কেউই তাকে হত্যা করতে পারে না। এই নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করবেন?
নৃসিংহ চতুর্দশী 2026। এই দিন গোধূলি লগ্নে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। এই নৃসিংহ চতুর্দশী পালন করতে হলে কতগুলি জিনিস পালন করতে হবে। তা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে হবে ও পরিষ্কার পোশাক পরতে হবে। এই দিন সকাল থেকে শুরু করে পরদিন পর্যন্ত গম ও শস্য দানা খাওয়া যাবে না। যদি উপবাস করে না থাকতে পারেন তাহলে আলু বাদাম দিয়ে অনুকল্প প্রসাদ খেয়ে থাকতে পারেন। এরপর ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে মিষ্টান্ন ফল ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করুন। নৃসিংহদেবের প্রিয় পানীয় শীতল জল, আখের গুঁড়ো বা মিছরি, লেবুর রস, আদার রস, গোলমরিচের গুঁড়ো, এলাচ দিয়ে পনকম তৈরি করে তুলসী পাতা দিয়ে নিবেদন করবে। এই দিন গরিব বা দিন দুঃখীদের তিল, পোশাক ইত্যাদি দান করতে পারেন। গোধূলি পর্যন্ত এই দিনে নির্জলা ব্রত থাকে। এরপর নৃসিংহদেবের অভিষেক সম্পন্ন হলে আপনি জল গ্রহণ করতে পারেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী অশুভকে নাশ করতে নৃসিংহদেবের আবির্ভাব হয়। নৃসিংহ চতুর্দশীর দিন উপোস করে থাকলে আপনি সর্ব কাজে সফলতা পাবেন। সনাতন শাস্ত্র অনুযায়ী ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দিতির সন্তান হিরণ্যকশিপু ব্রহ্মার বরে অমরত্ব লাভ করে মর্তবাসী থেকে শুরু করে দেবতাদের উপর পর্যন্ত অত্যাচার করতে শুরু করেন। তিনি সমস্ত বিষ্ণু ভক্তদের উপর অত্যাচার করা শুরু করেন এবং তার সন্তান প্রহ্লাদ মহারাজ বিষ্ণু ভক্ত হয়ে জন্মগ্রহণ করলে তাকে পর্যন্ত প্রাণে মারার চেষ্টা করেন। এই সময় প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য ভগবান নারায়ণ নৃসিংহ অবতারে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে বধ করেন। সেই কারণেই নৃসিংহ চতুর্দশী পালিত হয়। ভক্তরা সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করেন এবং তাদের আধ্যাত্মিক পথের সকল প্রকার বিপদ ও বিঘ্ন থেকে ভগবান নরসিংহের কৃপা ও সুরক্ষা লাভের জন্য প্রার্থনা করেন। ভোরবেলা ও সন্ধ্যায় ভগবানের বিশদ অভিষেক করা হয়। ইস্কন শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে উদযাপন করা হয়। ভোর 5:30 শ্রী প্রহ্লাদ নরসিংহের মূল বিগ্রহের একটি বিশেষ অভিষেক করা হয়। পঞ্চামৃত, পঞ্চগব্য, ফলের রস এবং কলসের পবিত্র জলের মতো বিভিন্ন উপকরণ দিয়ে এই অভিষেক করা হয় এবং এর সাথে বিভিন্ন মন্ত্র, বৈদিক মন্ত্রোচ্চারণ ও কীর্তন পরিবেশিত হয়। এরপর ভগবানকে মূল্যবান রত্ন ও ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে মহাসমারোহে একটি বিশেষ আরতি নিবেদন করা হয়। সন্ধ্যায় ভগবানের উৎসব বিগ্রহকে অনুরূপ এক মহাসমারোহে অভিষেক ও আরতি করা হয়। এই দিনে ভগবানের আশীর্বাদ ও সুরক্ষা লাভের আশায় নরসিংহ হোম ও অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় 6টায় শ্রীলক্ষ্মী নরসিংহের উৎসব বিগ্রহের বিশেষ অভিষেক করা হয় এবং এরপর প্রবচন করা হয়। ভক্তদের শ্রী নরসিংহ অষ্টতর শতনাম স্তোত্র গাওয়ার মধ্য দিয়ে মহাপ্রভুর আরতির মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। আসুন আমরা একত্রিত হয়ে ভগবান নরসিংহের কৃপা প্রার্থনা করি। শুধু আমাদের ব্যক্তিগত শান্তির জন্য নয়, বরং আমাদের জাতির নিরাপত্তা, আমাদের সৈন্যদের সুরক্ষা এবং সম্প্রীতি পুনরুদ্ধারের জন্য সম্মিলিত প্রার্থনা ও ভক্তির মাধ্যমে আমরা সীমান্তে অবস্থানরতদের আধ্যাত্মিক সমর্থন যোগাতে পারি এবং স্থায়ী শান্তির জন্য ঐশ্বরিক হস্তক্ষেপ কামনা করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।